সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ডক্টর ইউনূসের শাসনে বন্দী গণমাধ্যম ও জাতির বিবেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে মব উস্কে দেওয়ার পরিকল্পনা ইউনূসের, উদ্দেশ্য ভোট বানচাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশকে শুকুরের মলে তৈরি ভুট্টা পাঠাবেন ট্রাম্প, ইউনূসকে কটাক্ষ নেটিজেনদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ধ্বংস প্রতিশোধ নয়, আসুন সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি, যা জানালেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামাত অস্বস্তি বোধ করবে, রাষ্ট্রপতি বললেন বিষয়টি আর জটিল করতে চাই না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পৃথিবীর ইতিহাসে যেসব স্বৈরাচার শাসক ঘৃণার প্রতীক, তাদের মধ্যে আজ যুক্ত হয়েছে ডক্টর ইউনূস। তার শাসনে বাংলাদেশ আর রাষ্ট্র নয়, একটি বন্দিশালা। কারাগারে বন্দি শুধু মানুষ নয়, বন্দি হয়েছে সত্য, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা। এই বন্দিশালায় আজ ক্রন্দনরত বাংলাদেশ মুক্ত গণমাধ্যমের প্রবাদ পুরুষ আনিস আলমগীর, প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান সহ অসংখ্য সাংবাদিক ও লেখক। সবচেয়ে নির্মম সত্য হলো যে মানুষগুলো একসময় মন ভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছে, কলামে কলামে তার সরকারকে বিদ্ধ করেছে, টকশোতে তুলোধুনো করেছে এবং দিনের শেষে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা নেই, আজ তাদের প্রমাণ করতে হচ্ছে স্বাধীনতা আসলে কী ছিল। তখন তারা কথা বলেছিল, সমালোচনা করেছিল, রাষ্ট্র টিকে ছিল, গণমাধ্যম চলছিল। আজ সেই একই কণ্ঠ, সেই একই কলম কারাগারে। এখন আর সমালোচনার পর বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, সমালোচনার আগেই হাত করা। তখন অভিযোগ ছিল স্বাধীনতা সংকুচিত, আজ স্বাধীনতা নিজেই অস্বস্তির প্রশ্নে। এই তফাৎ ইতিহাসে রয়ে যাবে একই ব্যক্তি, একাই দুই বাস্তবতা। ইতিহাস ভুলে যায় না, শক্তিশালী রাষ্ট্রও ভুলে যায় না যে সময় সত্য বলার জন্য মানুষকে কারাগারে ঠেলে দেওয়া হয়, সেই সময়ই ফেসিবাদের প্রকৃত রূপ প্রকাশ পায়। তাই আজ স্পষ্ট দাবি, ডক্টর ইউনূসের ফেরাউনের শাসনে বন্দী সকল গণমাধ্যম ব্যক্তিত্বকে অবিলম্বে মুক্তি দিতে হবে, কারণ বিবেক বন্দী থাকলে রাষ্ট্র কখনো সত্যিকার অর্থে মুক্ত থাকতে পারে না। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আবারও দেশকে অস্থিতিশীল করতে চাইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বানচাল করতে উঠে পড়ে লেগেছেন তিনি। ভোট যত ঘনিয়ে আসছে ততই দেশে একের পর এক ঘটছে সহিংস কর্মকাণ্ড, উদ্দেশ্য একটাই, নির্বাচন বানচাল করা। মঙ্গলবার ভোরে মারা যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউনূস বলেন, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। এরই মধ্যে নির্বাচন ঠেকাতে আমেরিকান পরিকল্পনায় ইউনূসের প্রিয় দল জামাত নির্বাচন বানচালের মিশন বাস্তবায়ন করতে নেমেছে। এই মিশনের অংশ হিসেবে এরই মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগও রয়েছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগের পিছনে চীন একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে থাকে। এই যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত কৌশল, যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চল জুড়ে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চীনের প্রভাব মোকাবেলা করা। ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী একটি নীল নকশার অংশ, যার লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের আধিপত্য বিস্তার। এই প্রেক্ষাপটে বাংলাদেশে একটি খ্রিস্টান রাজ্য গঠনের ষড়যন্ত্র আশঙ্কা প্রকাশ করেছে অনেকে, যা পূর্ব তিমোরের ঘটনার সাথে তুলনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে। এই সংক্রান্ত প্রস্তাবনা বাংলাদেশের একটি এয়ারবেজ স্থাপনের মাধ্যমেও এসেছে। একাধিক সূত্র ও বিশ্লেষকদের মতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ষড়যন্ত্র প্রক্সি নেতা হিসেবে ব্যবহার করছে আমেরিকা। তাকে জাতিসংঘ মহাসচিব করার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমা স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মিয়ানমারের বিদ্রোহীদের সহায়তা, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাধা এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের সার্বভৌমত্ব ও আভ্যন্তরীণ স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপের পর চাপের মুখে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে ভুট্টা কিনছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি জানিয়েছে আমেরিকার ভুট্টা ইতিমধ্যেই বাংলাদেশের জন্য পাঠানো হচ্ছে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভুট্টা চাষে শূকরের মল থেকে তৈরি সার ব্যবহার করা হয়। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, শূকর এবং এর পণ্য ব্যবহার ইসলামে হারাম বলে বিবেচিত হয়। তাই আমেরিকার ভুট্টা আমদানির কারণে বাংলাদেশিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে বলে দাবি করেছেন নেটিজেনরা। মার্কিন দূতাবাস তাদের পোস্টে জানিয়েছে, এই মাসেই বাংলাদেশে আসছে আমেরিকার ভুট্টা। এটি পুষ্টিগুণের জন্য প্রসিদ্ধ। ভুট্টা অনেক খাবারের একটি মূল উপাদান, যেমন কর্নব্রেড ও ব্রেকফাস্ট সিরিয়াল। ভুট্টা পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়, যা মাংস, দুগ্ধজাত পণ্য এবং ডিমের সরবরাহ নিশ্চিত করে। পোস্টটিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা বয়ে এনেছে। অনেক ব্যবহারকারী পোস্টটিকে উপহাস করে বলেছেন, আমেরিকার ভুট্টা চাষে শুয়োরের মল থেকে তৈরি সার ব্যবহার করা হয়। নেটিজেনদের একাংশের দাবি, এই বিষয়টি মার্কিন বিশ্ব বাণিজ্য ও ভূ রাজনৈতিক নীতির সঙ্গে যুক্ত করেছেন। মার্কিন দূতাবাস এখনও সমালোচনার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই বিতর্কটি কয়েক বছর আগের বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও মনে করিয়ে দেয়, যখন মাছ পশুখাদ্যের জন্য আমদানি করা মাংস ও হাড়ের খাবারের গুঁড়োতে শূকরের মাংসের পণ্য পাওয়া গিয়েছিল। এরপর বাংলাদেশ এমবিএম পাউডারের বিক্রয় ও আমদানি নিষিদ্ধ করে। ট্রাম্পের চাপের মুখে ইউনূস সরকার ভুট্টা আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানির সিদ্ধান্ত নিল বাংলাদেশ। দুদেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে। এবছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 37% পর্যন্ত শুল্ক আরোপ করে, যা বাংলাদেশের বস্ত্র ও সুতির পোশাক শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, যা বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 80% জন্য দায়ী। এদিকে ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান বলেন, নতুন বছরে আমি দেশ বিদেশের সবার অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি। শুভ নববর্ষ। তারেক রহমান বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকেই উৎসারিত হয়ে নববর্ষের নতুন বার্তা। নতুন বছরের আগমন, পুরনো বছরের গ্লানি মুছে নতুন আশা, আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। 1 জানুয়ারি তথা ইংরেজি নববর্ষ আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এর মাধ্যমে উৎসবের পরিসর বিস্তৃত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। নতুন বছরে আমরা নতুন করে স্বপ্ন দেখি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রতিটি নাগরিকে গুরুত্বপূর্ণ ও প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। তারেক রহমান আরও বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সহ সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবন একযোগ করা। এদিকে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যা আজ প্রকাশ করা হয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচন সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজ সহ বিভিন্ন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে মন্তব্য করেছেন জামাতের আমির। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে সেখানে যদি জামাতে ইসলামী থাকে এবং এই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্ব থাকেন, তাহলে তারা স্বস্তিবোধ করবে না। এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। রাষ্ট্রপতি শুধু বলেছেন, আমি আর বিষয়টি জটিল করতে চাই না। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2023 সালে 5 বছরের মেয়াদে রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার 1 বছর পরই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। গত মাসেই অবশ্য রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে চান।